নমস্কার, অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। দুর্গাপুজো শেষ হয়েছে, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা নাড়ু বানাচ্ছি লক্ষ্মী পুজোর জন্য। কাল আমার বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সেই জন্য আমি লক্ষ্মী পুজোর জন্য নাড়ু বানাচ্ছি। তার জন্য আমি 1.5খানা নারকেল কুড়ে নিয়েছি, এই যে দেখুন। আর যেটা লাগবে, চিনি লাগবে প্রয়োজন মতো, আন্দাজ মতো, এটার জন্য যতটা লাগে আমরা দেখিয়ে দেবো। 3টে ছোটো এলাচ নিয়েছি, আর নিয়েছি কিছুটা দুধ। এটা অপশনাল, এটা আপনারা না দিলেও চলবে। আর অল্প একটু ঘি। এই হলো উপকরণ। এবং কড়াইটা বসিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার মানে হচ্ছে এটা তলায় লেগে যাবে না, সেই জন্য এটা একটা টিপ। এটা আপনারা যখনই করবেন একটু ঘি দিয়ে দেবেন, তার সাথে একটু দুধ দিয়ে দেবেন। এই দুধ আর ঘিটা একসাথে দিয়ে যদি করা যায় তাহলে এটা তলায় লেগে যায় না। এবার নারকেলগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এটা নারকেল নাড়ুটা প্রস্তুত করার চেষ্টা করছি। 3টে ছোটো এলাচ দিয়ে দিলাম। এটা আমি আগে থেকেই থেতো করে রেখেছিলাম। এবার আমি চিনিটা দিলাম। কিছুক্ষণ নাড়ার পর আমি এটা চিনিটা দিতে লাগলাম। মোটামুটি আমি 100 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো। আর একটু লাগবে মনে হলো, তাই আর একটু চিনি আমি লাস্টে অ্যাড করলাম। মোটমাট আমি এই কৌটোর যতটাই ছিল সব চিনিটাই আমি দিয়ে দিলাম। মোটামুটি এটাতে 100 গ্রাম মতো চিনি, 100 না 150 গ্রাম মতো চিনি আছে। আমার পাকটা হয়ে এসছে। আমি নাড়তে থাকছি, আর একটু টানতে হবে। তারপর আর একটু টানার পর আপনাদের দেখাবো কতটা কি হলো। এটা নামিয়ে নিয়েছি, এই যে দেখুন টেবিলে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আস্তে আস্তে আমি ঢেলে নিচ্ছি। এই যে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এবার আমি এটা পাক করবো। নাড়ুটা এবার আমি পাকাচ্ছি, দেখুন। আপনাদের যদি একটু অসুবিধা হয় একটু জল হাত করে নেবেন, তাহলে গরমটা কম লাগবে। আমার নারকেল নাড়ু রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, নমস্কার।